কোয়েল পাখি পছন্দ করে না এমন মানুষ তো খুব কমই আছে। কোয়েল পাখি কিন্তু আমারও ভীষণই পছন্দের। তো আজকে কোয়েল পাখি ভুনা করেছিলাম। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য ১ম এ কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। তো মশলাগুলো দেওয়ার পর আবারও আমি ৪-৫ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যতক্ষণ ভালো করে কষানো হয় ততই কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যায়। তো মশলাগুলো কষানোর জন্য আমি অল্প একটু পানিও দিয়েছিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে কিন্তু কাঁচামরিচও দিয়েছিলাম। তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি আগে থেকে কোয়েল পাখিগুলো খুব সুন্দর করে ধুয়ে কেটে পানি ছাড়া রেখে দিয়েছিলাম। এখন সেগুলো দিয়ে দিয়েছি। আমি মূলত এখানে ৪ টার মতো কোয়েল পাখি রান্না করছি। তো কোয়েল পাখিগুলো দেওয়ার পর খুব ভালো করে আবারও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর একটু ঢাকনা দিয়ে তারপরে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। পানিও দিয়েছিলাম। তো এই পানিটার মধ্যেই কিন্তু কোয়েল পাখিগুলো আমি একদম সিদ্ধ করে নিব। কোয়েল পাখি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন এক পর্যায়ে কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং খেতে এটা কিন্তু ভীষণই মজা হয়েছিল। আপনারা একবার হলেও কোয়েল পাখি রান্না করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে।